জমি সংক্রান্ত বিবাদকে ঘিরে বাড়িতে প্রবেশ করে প্রাণঘাতী আক্রমণ। ঘটনাটি ঘটে উত্তর জেলার পানিসাগর থানাধীন উত্তর পদ্মবিল 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে ওই এলাকার বাসিন্দা জয়দুল হক এর পুত্র জয়নাল উদ্দিন জানায়, পদ্মবিল এলাকায় ওদের বসতবাড়িটি প্রায় দীর্ঘ 50 বছরের পুরানো এলটিউ খাসভূমির উপর অবস্থিত। এমতাবস্থায় বিগত 21শে আগস্ট সকালে একই এলাকার বাসিন্দা সজিব উদ্দিন, শরীফ উদ্দিন পিতা মুরব্বির আলী এবং সেলিম উদ্দিন পিতা আমির আলী আচমকাই ধারালো অস্ত্র দা দিয়ে চড়াও হয় জয়নালের উপর। এদের দাবি, জয়নাল তাদের দখলকৃত জমিতে মাটি কেটে ভরাট করে ফেলছে। অপরদিকে জয়নালের দাবি, এই জমিটি তাদের 50 বছরের অধিক সময় ধরে ভোগ দখল করে আসছে। এমতাবস্থায় দুপক্ষের মধ্যে শুরু হয় বাগবিতণ্ডা সহ ঝগড়া বিবাদ। একটা সময় উভয় পক্ষের উত্তেজনা চরম সীমায় পৌঁছালে সজীব, শরীফ ও সেলিম সংঘবদ্ধভাবে ধারালো অস্ত্র নিয়ে হামলে পড়ে জয়নালের উপর। এতে জয়নাল দায়ের কূপে থেকে বাঁচতে গিয়ে ওর হাত কাটে। পরবর্তীতে জয়নাল উদ্দিন অভিযুক্ত 3 সন্ত্রাসীর বিরুদ্ধে পরিকল্পিত খুনের অভিযোগ এনে পানিসাগর থানায় লিখিত মামলা রুজু করে। জয়নাল অভিযোগ করে জানায়, 21শে আগস্ট ঘটনার পরপরই তিনি অভিযুক্তদের নামে পানিসাগর থানায় মামলা রুজু করা সত্ত্বেও 72 ঘন্টা পেরিয়ে গেলেও পানিসাগর থানার পুলিশ একটিবারের জন্য খোঁজখবর নিতে প্রয়োজন বোধ করেনি। জয়নাল জানায়, মামলাটি রুজু করা হয় পানিসাগর থানার এসআই তথা সেকেন্ড অফিসার অনিমেষ গুপের নিকট। অভিযোগ দায়েরের 72 ঘন্টা পর পেরিয়ে গেলে মামলার বিষয়ে খোঁজ নিতে গিয়ে পানিসাগর থানায় গেলে অনিমেষ গুপ জানায়, মামলাটির দায়িত্ব দেওয়া হয় এএসআই শুভেন্দু চন্দ্রের নিকট। শুভেন্দুবাবুর সাথে যোগাযোগ করলে জানা যায় এরা ঘটনা তদন্ত করবে। জয়নাল অভিযোগ করে জানায়, লিখিত মামলা রুজু করা সত্ত্বেও কোনো ধরনের রিসিভ কপি দেওয়া হয়নি, বরং পুলিশ কর্তৃক চাপ সৃষ্টি করা হচ্ছে আপোষ মীমাংসায় বিষয়টি মিটমাট করে নেওয়ার জন্য। আইনের রক্ষক হয়ে বেআইনিভাবে আপোষ মীমাংসার খুনের মতো মামলা মীমাংসায় চাপ সৃষ্টি করাকে ঘিরে পানিসাগর পুলিশের ভূমিকা নিয়ে সংশয় দেখা দিয়েছে। মামলা রুজুর রিসিভ কপি না দিয়ে অভিযোগকারীদের বঞ্চনা করার প্রতিবাদে বিক্ষুব্ধ অভিযোগকারীরা পানিসাগর পুলিশের ভূমিকায় তিতিবিরক্ত। পানিসাগর মামলা পাশাপাশি মামলা গ্রহণ করে আপোষ মীমাংসায় গটকালিতে ব্যস্ত পানিসাগর থানার পুলিশ। বর্তমানে আইনি প্রক্রিয়া ভুলে গিয়ে আপোষ মীমাংসার আতুরঘরে পরিণত হয়ে ওঠে পানিসাগর থানা। এমনকি ইদানিংকালে অভিযোগকারীদের অভিযোগপত্র পুলিশের মর্জিমাফিক লিখে দিতে চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ রয়েছে পানিসাগর পুলিশের বিরুদ্ধে। তাই এই ধরনের বঞ্চনার শিকার হয়ে অভিযোগকারীরা পানিসাগর থানার পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেয় এবং পুলিশের শীর্ষ মহলের হস্তক্ষেপ দাবি করছেন। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমার নাম জয়নাল উদ্দিন, আমার বাড়ি উত্তর পদ্মবিল 2 নম্বর ওয়ার্ড পানিসাগর স্থিত। আজকে পানিসাগর থানাতে একটা অভিযোগ দায়ের করতেছেন, কি কারণে? আমি বিগত 21/8/2025 ইংরেজিতে 9টা এরকম 9টার দিকে আমি আমার বাড়ির মাটিটা কাটিয়া, মানে আমার বাড়ির থেকে ওই বাড়ির নিচেই আমার জায়গার মধ্যেই আমি মানে মাটিটা কাটিয়া ফালাইতে গিয়া হঠাৎ করিয়া আমার বাড়ি থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে ও আরেকজন তারার বাড়ি, তার বাবার নাম হইল মুসব্বির আলী, আর তারার নাম হইল, একজনের নাম হইল শরীফ উদ্দিন, একজনের নাম হইল সজিব উদ্দিন, আর আরেকজনের নাম সেলিম উদ্দিন। তারা 3 জন দাঁড়ানো দা নিয়ে আমার বাড়িতে আইসে, আইয়া আমারে তারা বাধাবিন্ন দিছে। তো আমি তারা প্রশ্ন করছি যে বাধাবিন্ন আপনারা এখানে কিটা আপনারা বাধাবিন্ন দিবা? তারা বলছে এই জায়গাটা আমার। তো এই জায়গাটা আমি তারা জিজ্ঞাসি যে এই জায়গাটা যদি আপনারা হয় তাহলে আপনারা কাগজপত্র শো করেন, আপনারা যদি কাগজপত্র শো করিয়া যদি আপনারা সঠিক যদি আপনারা জায়গা হয় তাহলে আপনারা আমার বাড়ি দিকে যদি পায় আপনারা কাগজে তাহলে আমি দিয়া দিই, আপনারা কাগজপত্র শো করেন, ডিমার্কেশন করেন। তারা কইছে তারা ডিমার্কেশন করতো না, আমারে কইছে আমি ডিমার্কেশন করার লাগে। তো আমি কইছি আমি তো কোনো ডিমার্কেশন করতে পারতাম না, কারণ আমি খাস দখলে আছি বিগত 50-60 বছর থেকে এখানে আমি বসত বাড়ি করে খাই, আর আমি সরকারি সব ধরনের হেল্পও পাই। আর তো তাই না কইছে যে না, আমিও করতে পারতাম না, যে এখানে তোমরা মাটি কাটতে পারতাম না, ওই এরকম আমার বাধাবিন্ন দিছে। তো আমি বাধাবিন্ন দিছে করে দিয়ে আমি কইছি না, আমি আপনার বাধাবিন্ন মানতাম না, কারণ আমার জায়গা, আমি মাটি ফেলাই। আর তখন তারা আমার উপরে দাঁড়ানো অস্ত্র নিয়ে আমার গলার মধ্যে দাঁড়া ধরছে। আপনারা এখানেও আমার মোবাইলে ভিডিও রেকর্ডিং আছে,
আমার গলার মধ্যে দাঁত ধরছে, কইছে আমার এখানে খাটিয়ে তারা জব করে লইব, এরকম কথা কইছে। অথচ আমার হাতের মধ্যে যখন আমার দাঁড়া ধরছে, দাঁড়া ধরার পরে আরেকটা যে সময় কূপ মারতে গিয়ে আমি এরকম বাঁচতে গিয়ে আমি মানে আমি ঘটনার সময় আপনার পরিবারের লোক কে কে আসতো? ঘটনার সময় আমার পরিবার, আমার ওয়াইফ, আমার ভাইয়ের বউ, তা অন্য কেউ আসলো না, ছেলে মানুষ কেউ আসলো না, শুধু মেয়ে মানুষ আসছিল, আমার ভাইয়ের বউ আর আমি আর আমার বউ এবং আমার বাচ্চা ফুলামান তারা আসলো, এছাড়া আর কেউ আসলো না। অথচ বাইরা মানুষ আসলো, জিসিবি ড্রাইভার এখানে আসলো, জিসিবি ড্রাইভার এবং জিসিবির সাথে একজন হেল্পার তারাও আসলো এখানেও দেখছে। তারপরে ঘটনার পরে চিল্লানি শুনিয়া মানুষ যখন শুনছে তখন মানুষও দৌড়িয়ে আইসে আমার বাড়িতে, আইয়া দেখছে আমার অবস্থা দেখার পরে তো আমি কেন আমার আর কোনো নীরবতা নাই দেখিয়া, মানে আমার কোনো উপায় নাই দেখিয়া লাস্ট মুহূর্তে আমি পঞ্চায়েতের আমার সেক্রেটারি প্রধান এরারে জানাইছি, প্রধান সেক্রেটারি এরারে জানাইছি, মেম্বারেও জানাইছি। জানানোর পরে এরা কইছেন তোমার আত্মরক্ষার জন্য যদি বাঁচতে চাও তাইলে থানার দ্বারস্থ হো। আমি থানার দ্বারস্থ হয়েছি। থানার দ্বারস্থ হয়ে আমি 21/8/2025 ইংরেজিতে আমি এফআইআর করছিলাম ফানিসাগর থানার। আমরা সেকেন্ড ওসি, জানি না নামটা আমি ভুলে গেছি সঠিক, সেকেন্ড ওসি তাই বলছেন। তো তাইনের কাছে আপনারা এফআইআরটাও দেখতে পারবেন, কেন এফআইআর আছে। এফআইআরটা করার পরে তাইনি যখন আমি এফআইআর লইয়া আইছি, আবার পরে তাইনি এফআইআরটা না পড়িয়া আমার কাছ থেকে কোনো স্টেটমেন্ট না লইয়া তাই ডাইরেক্ট এফআইআরটা এমনি উল্টা টেবুলও রাখিয়া আমার তাইনি সেকেন্ড ওসি তাইনি আমার কইছেন যে তুমি সমাধান করবাই না কেসে যাইবে। তখন আমি কইছি দেখুন স্যার, সমাধান করার যদি হইতো তাহলে আমার গ্রামে ময়মুরব্বী ফায়ার পঞ্চায়েত প্রধান মেম্বার তারা আছে, আমি তারার কাছে যাইতে পারতাম। তার কাছে আমি গেছি, তারা কোনো সমাধানের কোনো লাইন দিছে না দেওয়ার কারণে আমি আপনারা দ্বারস্থ হয়েছি মানে আমি কেসে যাইমু, কেস খেলাইমু। তখন তাই নিয়ে আমার লোক অন্য বিভিন্ন ধরনের কথাবার্তা কইছে, খুবই মানে আমার থানার থেকে আপনার মানে প্রপোজাল দেওয়া হয়েছে এটা সামাজিকভাবে শেষ করে নিতেন? হ্যাঁ, থানার থেকে আমার আপোষ মীমাংসায় সামাজিকভাবে এটা মানে যেটা সমাধান হয় এরকম সমাধান করার লাগে। তো আমি বলছি এটা সমাধান এরকম সমাধান হইলে আমার তো কোনো মানে নীরবতা নাই, আমার তো কোনো সেফটি নাই, তারা তো আমার যে কোনো সময় অ্যাটাক করতে পারে। তো এরপরেও এতটুকু শোনার পরেও আমার উপরে হামলা হওয়ার পরেও থানার থেকে কোনো ভূমিকা নেওয়া হয়েছে না এখনো পর্যন্ত। 21 তারিখ থেকে আজকে 23 তারিখ, 3 দিনের মধ্যে আপনার বাড়িতে থানা কি গেছিল একবার ইনভেস্টিগেশনের লেগে? আমার বাড়িতে একদিনও গেছে না, অথচ আমি আইছি 21 তারিখও আইছি, 22 তারিখও আইছি, 23 তারিখ আজকে, 23 তারিখ আমি আজকেও আইছি। 22 তারিখ আবার পরে আমার সেম এরকম আমার বুঝাইছে যে তুমি এটা মিউচুয়ালি শেষ করো, এটা কেসও যাইও না, মিউচুয়ালি শেষ করো, তুমি এটা কেসে যাইও না। বারবার তারা আমার আপনাকে কোনো রিসিভ কপি দিছে তারা? না, আমি যখন এফআইআর করছি এফআইআর মধ্যে আমার কোনো রিসিভ কপিটা স্যারের কাছে আমি কইছিলাম আমার রিসিপ্টটা দিবার লাগে, রিসিপ্ট দিছি না, শুধু এফআইআরটা রাখছো। তাই না কইছেন যে রিসিপ্টটা দিতে তারা আইনি পথে না এটা আপনারা মানে মীমাংসার পথে যাওয়ার কথা কইতাছে বারবার। যাওয়ার লাগে। তো মীমাংসার পথে আমরা গ্রামের কোনো মুরব্বী তারার বিচারটা হাতে নেয় না, এবং সেক্রেটারি মেম্বার ফরদানেও তারাও কোনো মানে তারার বিচারটা হাতে নেয় না। তারা সোজা তারার কাছে গেলে তারা উল্টো থানা যায়। প্রধানের কাছে যখন প্রধান কি কইছে আপনার কেসে দিতেন? হ্যাঁ, প্রধানের কাছে গেছি, তারা এটা দেখে দিতে পারতো না। আমার সাথে ঘটনা হয়েছে এদিনও আমি প্রধানকে ইনফরমেশন করছি, প্রধানে কইছে যে তোমার যদি যান বাঁচাইতে হয় ভাই তুমি থানায় যাও, আমরা এটা পারতাম না। তখন আমি থানাতে আইছি। এর পরের দিনও আবার আমি প্রধানের কাছে গেছি যে থানা এরকম কোনো পদক্ষেপ নেন না। তখন প্রধানে কইছেন আবার তুমি যাও, যদি দরকার পড়ে মিডিয়া নিয়ে যাও, আমাদের এরকম কইয়া দিচ্ছেন। তার মানে আপনি কইতেছে এটা যে এখন পর্যন্ত প্রায় 72 ঘন্টা পেরিয়ে গেছে, এখন আপনার কেসটাই রেজিস্টার হয় না, পানির কথা নাই এখনো কেসও রেজিস্টার। আজকে যে আইছেন, আজকে কি কইছে? আজকে সকালে 10টার থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি পুলিশ স্টেশনে। ভাবলাম বড়বাবুর সাথে দেখা করুন, বড়বাবুর সাথে দেখা করার লাগে আমি 10টা থেকে এখন প্রায় 4:30 বাজে গেছে, এখনও পর্যন্ত বড়বাবু ফ্রি হয় না। বড়বাবু অন্য এক লোকের সাথে কথাবার্তা চলে, তারা অন্য কোনো ব্যাপারে, তো টাইম ফ্রি হইতেছে না, তার লগে আমি যোগাযোগ করতে পারি না। আর যে আমার কেসটা ইনভেস্টিগেশন করার লাগে যে আমার কেসটা রিসিভ করছিল, তাইনে কইছেন যে সেকেন্ড ওসি তাইনে কইছেন যে তাই এখন বর্তমানে হসপিটাল আছেন, তার চকুর মধ্যে কিছু প্রবলেম আছে, তাই আইতে একটু লেট হইব। তো লেট হইব হইতে গিয়ে এখনও বিকাল 4টা বাজে গেছে এখন পর্যন্ত আমার। এখন আপনি কি চাইতেছেন? এখন আমি চাইতেছি যে আমার প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর কাছে যে আমি আমার বাড়িতে আমি মাটি খাটিয়ার বা আমার বাড়িতে আমি নিরাপদভাবে থাকতে পারি না, এটা আমার সেফটির জন্য বা আমার নিরাপত্তার জন্য আমি আবেদন রাখি, আর যাতে আমার কোনো ধরনের
বিবাদী পক্ষ কি আপনাকে মারধর করবো বা প্রাণনাশের হুমকি দিতেছে? এটা প্রায় সময় মানে তারা বিভিন্ন ধরনের মানুষের মাধ্যমে আমাদের হুমকি দিতেছে, অন্য অন্য বিভিন্ন ধরনের মানুষের থ্রুতে আমাদের হুমকি দিতে